হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এবার থেকে ছেলেরাও পাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে 1000 টাকা করে। কী সেই প্রকল্প এবং কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখনও অনেক ধরনের জনমুখী প্রকল্প চালু হয়েছে, যেগুলোর মাধ্যমে আবালবৃদ্ধ বনিতা সকলেই কোনো না কোনোভাবে উপকৃত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং 1500 টাকা ভাতা পান। তবে মহিলাদের জন্য এই সুবিধা থাকলেও পুরুষদের এ ধরনের কোনো প্রকল্প ছিল না এতদিন রাজ্যে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করলেন নতুন প্রকল্পের মাধ্যমে ছেলেদেরও প্রতি মাসে 1000 টাকা করে অ্যাকাউন্টে দেবার কথা। তাদের জন্যও চালু হবে নতুন প্রকল্প, যেখানে মিলবে এই সুবিধা। প্রকল্পের নাম কৃষক ভাতা প্রকল্প। এই প্রকল্পে কৃষক ভাতা প্রকল্প বা পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ, যেখানে রাজ্যের কৃষকরা মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এটি কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ অনেক কৃষক বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। এই প্রকল্পের মাধ্যমে সরকার তাদের জন্য একটি স্থায়ী আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েছে। বিশেষত পুরুষেরা মাসে 1000 টাকা ও তপশিলি জাতি ও উপজাতির পুরুষরা 1200 টাকা করে পাবেন। কৃষক ভাতা প্রকল্পের যোগ্যতা। কৃষক ভাতা প্রকল্পে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত 10 বছর রাজ্যে বসবাস করতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের অধিক হতে হবে। তবে তপশিলি জাতীয় উপজাতির কৃষকদের জন্য বয়সের সীমা 55 বছর। আবেদনকারীর কৃষকের নামে সর্বাধিক 1 একর জমির থাকতে হবে। ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। আগে যদি আবেদনকারী কৃষক কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ভাতা পান, তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদন পদ্ধতি। কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া সহজ এবং সুবিধাজনক। কৃষকরা আবেদন করতে পারবেন অফলাইনে। প্রথমে ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। সেটি একটি A4 কাগজে প্রিন্ট করে সঠিকভাবে নিজের হাতে পূরণ করে ফেলতে হবে। তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি একত্রিত করে একটি খামে ভরে নিতে হবে। এরপর সেটি এসে স্থানীয় ব্লক অফিস বা কৃষি অধিকর্তার অফিসে জমা করে যেতে হবে। প্রয়োজনীয় নথি। কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। নথিপত্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে আধার কার্ড, রেশন কার্ড, জমির মালিকানার তথ্য, শারীরিক অক্ষমতার শংসাপত্র, স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, ব্যাংকের পাসবই, অ্যাক্টিভ মোবাইল নম্বর। আবেদন করার পর অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার আবেদন গৃহীত হলে মোবাইলে মেসেজ চলে আসবে আর প্রতি মাসে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।